দেশের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিশ্বাসের মূল মন্ত্রকের আর্ধশ্রাদ্ধ করে ফেলছেন একাংশ শাসক দলের নামধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের তাণ্ডবে আতঙ্কিত গোটা এলাকার মানুষ। এক অসহায় পরিবারের ওপর আক্রমণ চালায় শাসক দলের নামধারী দুষ্কৃতকারীরা। বাড়িঘর সহ ভাঙচুর করে কয়েকটি গাড়ি। বেধড়কভাবে পেটানো হয় এক নাবালিকা সহ বাড়ির মহিলাদের। বারবার খবর দেওয়ার পরও বিশালগড় পুলিশের দেখা নেই। ঘটনায় বিধানসভার নবীনগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট খোয়ারিয়া এলাকার দেবশীল অপুশীল পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের বাড়িতে চালায় এই তাণ্ডব। শাসক দলের নামধারী এই সন্ত্রাসীদের একটি বক্তব্য, এই পরিবারটি এলাকায় থাকতে পারবে না। দেবশীল এবং অপুশীল দেলোয়ার হোসেনের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন, শুক্রবার বিকেল 3টার মধ্যে তাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় তাদের বাড়িঘর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হবে। বুধবার থেকে শুরু করে ছোট ছোট শিশুদের নিয়ে গভীর জঙ্গলে বসবাস করতে হয়েছে পরিবারের লোকেদের। বাড়ি যেতে পারছে না পরিবারের কেউই। এদিকে পুলিশ এবং মডেল অফিস তাদের হাতের মতোই রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন। এখন অসহায় পরিবারটির কি করবে ভেবে পাচ্ছে না। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা হয়েছে কালকে রাত্রে আমরা রান্না করতেছি, হঠাৎ করে অপশীল আমাদের বাড়ি ঢুকছে। ঢুকিয়া লাডি লিয়েছে 2-3 জন লগে লিয়ে, আর পাশের বাড়ির একটা মহিলারা ধরে লিয়েছে। আইনা কইতাছে আমরা তারা বলে বড় করি, আমরা কিচ্ছু কইছি না, আমরা রান্তাছি। আমরা গাড়ির ভিতরে আইসা বাড়ি ভাঙচুর করতেছে, আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। দিকে আর ছোট মেয়েটারে ধরে সে মারধর করছে, মোবাইলটা নিচে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে। তারপরে আবার আইসে দেবশীল, 10 মিনিট পরে দেবশীল আইসে, আইসেরা বড় বাঁশ লইয়া আয়া গাড়িটি সব দিয়ে আবার বাইরে ভাঙছে। আমরা দরটাম গেছি, আমরাও বাড়ি মারতে লইছে। বাড়ি দিছে মাথা ফাটেলো, দূর দিয়া সরছে, জান বাজেছে কোনো রকম। আর তারা জঙ্গল দিয়ে আমরা বাগাইছি, না বাগাইলে মাইরা লেবো কইছে। আজকে 3টার ভিতরে যদি আমরা তারা না দেই তারা কাছে, তাহলে আমরা গাড়ি ঘর আগুন লাগাই পুরা লাগবো। কোন সময় ঘটনাটা? কোন সময়? রাত্রে 10টার দিকে। কি লিখে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে তারা 3বার হামলা করছে, আরেকবার হামলা করছে। আমরা কিচ্ছু করছি না, মাপটাপ চাইছি যাতে আমরা বাড়িতে আমরা হামলা না করে। তারপর আরেকদিন আমরা আইতাছি গাড়ি দিয়ে, আমরা গাড়ি আটকে আমরা রাস্তার ভিতরে মোবাইল টর্চারিং করা শুরু করছে, মারধর করা শুরু করছে বাবুরে। আমরা কিছু কইতাই না, কইলে বাড়ি করাই আমরা বাংলাদেশ বলে হিন্দুরা, মুসলিম মানুষের হিন্দুরা কাটটা লেগেছে। এখানে ইন্ডিয়া আমরা মুসলমানদের থাকবার লেগে দিত না। তারা কি কারণে আপনাদের উপরে হামলা? হামলাটাই আমরা মুসলিমদের আমরা থাকবার লেগে এবার দিত না। আমরা একজন আসিফ পরিবার এখানে থাকবার লেগে দিত না। কোন এলাকা আপনারা? এলাকা। কোন বিধানসভা? তো এটা তো আপনার বিধানসভা কোনখানে? থানা কোনখানে? বিশালগড় থানা। থানা তো বিশালগড়। আচ্ছা, তো এখন কালকে রাত্রে কেন এই আক্রমণটা? কালকে কি লিগা? কালকে আমরা পাশের বাড়ির আমার হাজবেন্ডে আমারে মারণে লাগিয়া গেছে। আমরা বাড়ির ভিতরে আমার বউয়ে আমার মেয়ে গেছে বাসাইতে, পরে তারা আইছে, তারার বেলে বহাবদ্ধ করে, আমারে বহাবদ্ধ করতেছে, তারার বেলে বহাবদ্ধ করে লইয়াছে আয়াসে আমরা বাড়ি ঘর হামলা দিছে। বাঙ্গিয়া সুর মার করে লাইছে। আমরা বাড়ি করে যাইতে 4টা গাড়ি ভাঙছে। আচ্ছা টাইম দিছে 3টা। মানে নাবালিকা, একটা মেয়ে, নাবালিকা 14 বছর। আপনারা কি ঘটনাটা জানাইছেন কারোর? জানানো হয়েছে ঘটনাটা, তাই কইছে বিচার করবো। তাইনার কাছে কোনো বিচার পাইছি না, কিছু করছে না, এখন অব্দি কোনো বিচার পাইছি না। নেক্সটে কইছে দেখবো, নেক্সটে তাইনারে লই আইছে, সবাই লই আইয়া আমরা বাড়ি করে ভাঙচুর করছে। ওই এলাকার মিঠুরানী শিলিদা আগের একটা ঘটনা জানানো হয়েছে, 2বার ঘটনা জানাইছে। 2বার যে ঘটনাটা করছে সেই 2 ঘটনা জানা হয়েছে। বিচার পাইছেন আপনারা? না, বিচার পাইছি না। তারপরে কালকে এই ঘটনা হয়েছে। কালকে আবার এখন তারা কি চাইতেছে? 2টা অবধি আমরা আনতে তুলিয়া দেওয়ানে লাগিয়া আমরা বাড়ি ঘর সাইরা যাই গেটা মেনতে, তারাও নিতে চাইতেছে। আজকে তারা কি চাইতেছে? আপনারা কি কইছেন? 3টার ভিতরে আমরা বাড়ি ঘর সাইরা যাইতে বানালে পেট্রোল ডাইলা আগুন লাগে বাড়ি ঘর তারা নিয়া দিতাম। আর কইছে বড় একটা ছুরি লইছে, আয়া কইছে আমরা তারা সবাই টিফিন কাইটা আমরা টিফিন করে খাইলে কি দিয়া গেছে, তারা বাড়ি নিয়া দিতাম। তারা 2জনকে 2টা দিতাম, না দিলে আমরা বাড়ি ঘর পড়বো। আজকে কে ঘটনাটি করছে? দেবশীল, অপশীল আর লোকে তারা ছেলে ফেলে আসলো কয়েকজন। তারা কোন দলের লোক? তারা কোন দলের লোক এটা তো আমরা বিজেপি পার্টি।
তো সবাই ইয়া করে আমরা সবাই লগে আপনারা- আছে রুজি কাবেরী বেগম, রুজিনা বেগম, তারারে ফোন করে করে আনে। এখন কি আপনারা কি ঘটনাটা থানাতে জানাইছেন? ও আমরা জানাইছি, আমরা থানাত জানাই আইছি ওখানে থানাত। এখন আপনারা কি চাইতেছেন? আমরা অন সাইড আছি, আমরা বিচার সাইড আছি। আমরা লোক তো বাড়িতে ঢুকতে পারতেছে না। আমরা এরম অত্যাচার করতেছে। এত অত্যাচার করে বাড়ি হইতে কালকে সারা রাত আমরা বাড়ি ছাড়া এখন অবধি কি বাড়িতে যাইতে পারছেন না? যাইতে পারতেছি না। আমরা একলা ভাই সেটা আমরা অত্যাচার করতেছে তারা। কি নাম আপনার? বাড়িতে গেলে মাইর দিয়ে করবো সাথী। আপনার নাম? সানোয়ারা বেগম, আপনার হাজবেন্ডের নাম কি তা? দেলুয়ার হোসেন।